হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তারকারা দলের সম্পদ নাকি বোঝা? আমরা জানি রাজনৈতিক দলে বিভিন্ন তারকা বা সেলিব্রিটিরা রয়েছে। কোনো কোনো সময় আমরা দেখেছি সে হতে পারে নায়ক, কাঞ্চনের মতো, বা সেই সঙ্গে রচনা ব্যানার্জি বা দেব, এই সমস্ত সেলিব্রিটিদের কখনো কখনো রাজনীতিতে দেখি। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্রিকেট খেলোয়াড়ও দেখি, সেরকম ইউসুফ পাঠানোতে অশোক দিন্দা হতে পারে। সত্যি কথা বলতে প্রতিটা রাজনৈতিক দলে এই সমস্ত সেলিব্রিটি ফেস, তারা কি রাজনৈতিক দলের জন্য সম্পদ নাকি রাজনৈতিক দলের জন্য এগুলো বোঝা? আসলে যদি একবার অ্যানালিসিস করি, রাজনৈতিক এমন একটা জিনিস, এই রাজনীতিতে প্রতিদিন প্রতিনিয়ত অর্থাৎ ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কিন্তু অধিকাংশ সময়ে আমরা দেখি এই সমস্ত সেলিব্রিটিরা তারা ভোটের সময় কেবল ভোট নিতে আসে, ওই বিভিন্ন দিকে হাত পা নেড়ে বিভিন্ন রকম গান গেয়ে মানুষদের মন জয় করে ভোটগুলো নিয়ে কেউ বা বিধায়ক, কেউ বা সংসদ হয়ে যায়। কিন্তু সময়ের ব্যবধানে রাজনীতিতে তাদের সেই রকম একটি ভূমিকা আমরা দেখতে পাইনি। সে আপনি যদি সংসদের হিসেবে বলেন, নুসরাত জাহানকেই দেখতে পারেন। তিনি যখন বসিরহাট সংসদ হয়েছিলেন, তখন যখন মানুষগুলো খেতে পারেনি লকডাউনে, বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙে গেছে, সেরকম সিচুয়েশনে এই নুসরাত জাহান টিকটক ভিডিও করতে ব্যস্ত। এমনকি সে যখন প্রথম বিয়ে করেছিল, সেই জয়ান বলে যে ছেলেটা, তাকে ছেড়ার পরে যশের সঙ্গে আবার নতুন করে বিবাহতে আবদ্ধ হয়েছিল। পরবর্তীকালে তিনি তার ফেসবুকে বা বিভিন্ন জায়গায়তে মন্তব্য করেছিলেন যে তিনি ওই ছেলেটার সাথে লিভ ইন ছিলেন। এরকম একটা পরকীয়া বা এরকম সিচুয়েশান একজন সংসদের আমরা দেখেছি। তার পরবর্তীকালে যদি আপনি দেখেন, আপনি যাদবপুর লোকসভায় থেকে মিমি চক্রবর্তীকে আপনি দেখতে পারেন। সে যখন এক সময় সংসদ ছিল, কিছুদিন রাজনীতি করার পর বিভিন্ন রকম সিনেমা জগতে তার একটা পদার্পণ, 2 দিন থাকে, তার 4 দিন তাকে দেখা যায় না। ভোটের সময় খুব ভালোভাবে রং চড়িয়ে মানুষদের সামনে হাত নেড়ে পা নেড়ে বিভিন্ন সময় গান গেয়ে ভোটগুলোকে হাসিল করেছিল। কিন্তু মানুষদের উন্নয়নের জন্য, মানুষদের প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার পর বা সংসদে গিয়ে যে জিনিসগুলো মানুষদের সামনে তুলে ধরতে হবে, তাতে একটি ভূমিকা তাদের তেমন দেখা যায়নি। এখনও পর্যন্ত বহু সংখ্যক রাজনীতিকবিদ বা রাজনৈতিক এই সেলিব্রিটি যে সমস্ত নেতা লিডার রয়েছে, তাদেরকে আপনি দেখতেই পারেন 2 বছর ধরে একটি সিনেমা রিলিজ করে বা তৈরি করে, তারপর সিনেমা হলে যায়, ভালোভাবে লোক দেখে না। এদিকে রাজনীতি করবে, ফের সিনেমা করবে, কোনো দিয়ে দেখছে ক্রিকেট খেলা করবে, ফের রাজনীতি করবে। আপনি বসিরহাটের এই বিষয়টায় ভাবুন, দিব্যেন্দু। এই দিব্যেন্দু যখন একজন বড় ফুটবলার ছিল, সে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভীষণ একটা নাম এনে দিয়েছিল। কিন্তু সেই দিব্যেন্দু সময়ের ব্যবধানে রাজনৈতিকভাবে ভোটে লড়াই করেছিল, করার পর জিতেছিল। কিছুদিন ধরে সেই এলাকায় দায়িত্ব ছিল বসিরহাটের বিভিন্ন জায়গায়। কিন্তু এই দিব্যেন্দু রাজনীতি ছেড়ে দিয়ে আবার সেই ভোটে ছেড়ে দিয়ে চলে গেছে খেলার ময়দানে। কিন্তু বহু সংখ্যক সেলিব্রিটি যাদেরকে আমরা দেখি, তারা সিনেমা হল এই সময় বিভিন্ন জায়গায় বন্ধ। সিনেমাগুলো মানুষ তেমন দেখতেও যায় না, কারণ সেই হারে সিনেমা আর হয় না। সেই সাথে সাথে দেখুন, বাঙালি সিনেমা বা টলিউডের যে ভগ্নদশা এখন দেখা যাচ্ছে, মানুষ সে হারে মুভি দেখে না। এখন বেশিরভাগ সাউথ বা হিন্দি এই সমস্ত মুভিগুলো মোবাইলের মাধ্যমে দেখে নিচ্ছে, সিনেমা হলে কোনো মানুষ যেতে চায় না। অথচ হিন্দি, বলিউড বা সাউথ মুভিগুলোকে দেখুন, সে পুষ্পা হতে পারে, সেই সঙ্গে সঙ্গে সালমান খানের বা শাহরুখ খানের জওয়ান বা দাবাং, সেই সাথে সাথে টাইগার জিন্দা হ্যায়, টাইগার 3, এই সমস্ত মুভিগুলো হিউজ একটা বাজেট পেশ করছে বা হিউজ একটা টাকা কানেকশন করার চেষ্টা করছে। কিন্তু এই টলিউড ইন্ডাস্ট্রির যে বাংলা সিনেমা, সেটা কিন্তু দিনের পর দিন একটা ভাটা পড়ে যাচ্ছে। যে সমস্ত সিনেমা হল ছিল 100-এর ভেতরে এই মুহূর্তে প্রায় 30% সিনেমা বন্ধ। আর যদি বা 2-4টে সিনেমা হল খোলা থাকে, সেখানে মানুষ আর সিনেমা দেখতে যায় না। কারণ এই টলিউডে যে সমস্ত সেলিব্রিটি বা নায়ক নায়িকা, যারা অভিনেতা অভিনেত্রী ছিল, তারা সিনেমার থেকে বেশি এখন মানুষদের কাছে গিয়ে খেয়ালিপানা করা শুরু করেছে। এমন একটা সময় ছিল, সিনেমা আর্টিস্ট বা সেলিব্রিটিদের খুঁজে পেতে গেলে প্রতিদিন প্রতিনিয়ত একটা সাধনা করতে হতো, যে কোনো জায়গায় আসছে তাদেরকে দেখতে যেতে হতো। কিন্তু এখন আমরা দেখেছি গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বা বিভিন্ন জায়গায় ফাংশন হচ্ছে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত নতুন আমদানি করা টলিউডের বিভিন্ন সেলিব্রিটি, সে হতে পারে অভিনেতা অভিনেত্রী, এরা কিন্তু সেখানে এসে ওই বাজারের একদম পড়ে থাকা মতো এরকম ঘুরে ফিরে চলে যাচ্ছে। সমস্ত মানুষ তাদের সামনাসামনি দেখে নিচ্ছে, এই জন্য তাদের আর কিউরিওসিটি পয়দা হয় না যে সত্যি সত্যি একজন সেলিব্রিটি একজন আম মানুষের মতো ঘোরাফেরা করছে মানুষের মাঝে। সেই হিসাব দেখে মানুষদের একটা সিনেমা দেখার ভিতরে আর আকৃষ্ট আসে না।
সেই সঙ্গে সঙ্গে আপনি দেখুন বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত সেলিব্রিটি রয়েছে যারা এখন ভোটে লড়াই করছে, ভোটের পরে তাদের অনেককে খুঁজে পাওয়া যায় না, অনেককে দেখাও যায় না। অনেকেই এই রাজনৈতিক ভিতরে থাকার পরেও সেলিব্রিটির জন্য অরাজনৈতিকভাবে বিভিন্ন রকম কথা বা কর্ম করতে হয়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মানুষদের একটা যে আগ্রহ বা ইচ্ছা প্রকাশ সেই রাজনৈতিক দলের পক্ষে ছিল সেটা আস্তে আস্তে উঠে যায়। এই যেমন নতুন করে আপনি দেখুন শত্রুঘ্ন সিনহা, সে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যা হয় তা নিয়ে পশ্চিমবাংলায় পরিষ্কার বলে দিয়েছে যে এখানে আমিষ এবং নিরামিষ দুটো বিষয় নিয়ে একটু অ্যানালিসিস করা উচিত, এখানে মাছ মাংস ডিম এগুলোকে খাওয়া যাবে না। সেই সঙ্গে সঙ্গে দেখুন রচনা বন্দ্যোপাধ্যায়, সে কিন্তু পুণ্যতীর্থযাত্রী হিসেবে মহাকুম্ভে গেছে, সেখান থেকে আসার পরে যোগী সরকারের বহু রকমের তারিফ করেছে যে এই বিষয় হয়েছে। তাহলে এই জায়গাগুলো তো একবার অ্যানালিসিস করা উচিত যে সত্যি সত্যি যে সমস্ত সেলিব্রিটি ফেস রয়েছে তারা ভোটের সময় আসে, মানুষদের মন জয় করে গান বাজনা দিয়ে, সেই সাথে সাথে বিভিন্ন রকম গরম গরম বক্তব্য দেওয়ার পর তাদেরকে ভোটে একটা সময়ের গতানুগতিক থেকে ভোট দিয়ে তাদেরকে কাউকে বিধায়ক কাউকে সংসদ করে দেয়। বিধায়ক হওয়ার পর বিধানসভার ভিতরে গিয়ে কি তার অঞ্চলে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে শেয়ার করে, না একজন সংসদ হওয়ার পর তার অঞ্চলে যে প্রবলেমগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে লোকসভার ভিতরে গিয়ে আন্দোলন করে? মানুষদের সত্যি কথা রাজনীতিতে যে জিনিসগুলো চাওয়া বা পাওয়া, সেই জিনিসগুলো যে সমস্ত সেলিব্রিটি ফেস হয়, সে হতে পারে টলিউড বা বলিউডের যে কোনো অভিনেতা বা অভিনেত্রী, তাদের কাছ থেকে পর্যাপ্ত পাওয়া যায় না। কিন্তু যারা রাজনীতিবিদ প্রতিদিন ধারাবাহিকতা রাজনীতি করে তাদের কাছে কিছুটা আশা করা যায়। সুতরাং ওই কখন এসেছি কখন আসেনি, মানে কি বলবো, ওই যে বাংলা একটা কথা আছে, সময়ের ব্যবধানে বিভিন্ন আসে আবার নাও আসে, এরকম সিচুয়েশনে মানুষ ভোট কতদিন দেবে? হয়তো এক সময় একটা হাওয়া রয়েছে, যে কোনো রাজনীতিতে দাঁড়িয়েছে কোনো একজন সেলিব্রিটি, তার ফেসবুকের জায়গায় হয়তো 2 দিন ভোট দেওয়া গেল, 3 দিন দেওয়া গেল, কিন্তু 3 বারের বান্তায় মানুষ কি আর সেই সেলিব্রিটির ভোট দেবে? যে সত্যি সত্যি যে উদ্দেশ্যে আমরা ভোট দিয়েছি আমাদের সমাজের উন্নয়ন ডেভেলপমেন্ট, কিন্তু সেই সব বিষয়গুলো নিয়ে সে তো লোকসভা বা কোনো বিধানসভাতে কোনো দিন আমাদের বিষয়গুলো নিয়ে শেয়ার করে না। সুতরাং এই সেলিব্রিটি মুখ নিয়ে কতদিন ধরে রাজনীতিতে একটা তাদের দেখা যাবে? ওই যে একটাই কথা বললাম যে বর্তমান সময়ে সেলিব্রিটিরা এদের সম্পদ নাকি বোঝা? তাহলে মানুষের কাছে পুরোপুরিভাবে বোঝা, কিন্তু দল মনে করে কিছু কিছু সেলিব্রিটি তাদের কাছে সম্পদ, কারণ ভোটের আগে তারা গরম গরম বক্তব্য দিতে পারে, গান বাজনা দিয়ে মানুষকে মাতাতে পারে, আর সেলিব্রিটি এলে বিভিন্ন জায়গার মানুষটা গিয়ে একটা সভা সমাবেশে ভালো রকম ভিড় করবে, তার জন্য মানুষের ভোটগুলোকে হাসিল করা যাবে। এই নিয়ে কিন্তু বেশি দিন এগুলো চলবে না। আপনি বিভিন্ন জায়গায় সেলিব্রিটিগুলোকে একবার অ্যানালিসিস করো, যারা রয়েছেন সংসদ, যারা রয়েছে এই সময়ে বিধায়ক। ওই যেমন কাঞ্চন মল্লিকের মতো একজন রয়েছে বিধায়ক, কিন্তু তার ওয়াইফ 2 কিংবা 3টে সেটা আমি যাচ্ছি না, কিন্তু তার যখন ছেলে কিংবা মেয়ে হয়েছে হাসপাতালে 6.5 লাখ টাকার বিল, এই যে বিষয়টা নিয়ে তারপরে রাজনীতিতে খুব ভালো রকম একটি ভূমিকা তাদেরকে আমরা দেখতে পাই না। সেই সাথে রাজ চক্রবর্তী, তাকেও কখনো দেখছি সিনেমা আর্টিস্টের বিভিন্ন রকম পরিচালন ক্ষমতা করছে, আবার কখনো কখনো দেখতে পাচ্ছি আমরা মানুষদের সামনে এসে বিভিন্ন রকম কথা বলছে। ওই যে দেবকে আপনি দেখুন, প্রতি বছর একটা না হলে 2টো করে তার সিনেমা আসে, সেই সঙ্গে রাজনীতিও দিব্যিতায় করে যাচ্ছে। আর ঘাটালের যে মানুষগুলো তাদেরকে ভোট দিচ্ছে দিনের পর দিন, এই সমস্ত মানুষগুলো এই রাজনৈতিক যে সেলিব্রিটি এদেরকে নিয়ে কতদিন ভোট দেবে? তাদের যে চাহিদা, তাদের যে প্রবলেম, সেগুলো যদি না তারা তুলে ধরতে পারে, সংসদে গিয়ে তারা তাদের কথাগুলো যদি না শেয়ার করাতে পারে, যাদেরকে ভোট দিচ্ছে সত্যি সত্যি এই সেলিব্রিটিদের কতদিন মানুষ ভরসা করবে? সুতরাং সমাজের ব্যবধানে আপনাদের কি মূল্যায়ন এই সমস্ত সেলিব্রিটি? সত্যিকে এরা দলের সম্পদ না বোঝা? আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনাদের মূল্যবান এই কমেন্টগুলো অবশ্যই আমরা পড়বো এবং অ্যানালিসিস করে আমরা সেরকমভাবে আগামী দিন প্রতিবেদন তৈরি করতে পারবো। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।